সুস্বাগতম আরপিনেট ক্লাসরুমে। আজকে ইউজিসি নেটের সাপেক্ষে যেসব ইউনিটগুলো পড়ে তার মধ্যে তোমাদের রিসার্চের একটা ইউনিট অন্যতম, তার মধ্যে লেভেল অফ মেজারমেন্টস, যেখান থেকে ইউজিসি নেটে সেভারেল টাইমস প্রশ্ন থাকেই এখানে বলতে গেলে। এই যে চারটে মেজারমেন্ট করে যে স্কেল, নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভ্যাল স্কেল এবং রেশিও স্কেল, এই চারটে স্কেল কী এবং কখন ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন এসে থাকে। তো তোমাদের আজকে চারটে স্কেল সম্পর্কেই আজকের এই ক্লাসটা। তো ভালো করে ক্লাসটা শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে, উপকৃতই হবে। দেখো, লেভেল অফ মেজারমেন্ট মানে তোমাকে আমরা যে ডেটা আনি, ডেটা বলতে তো আমাদের যে তথ্য এনে থাকি রিসার্চে, তোমার হচ্ছে সার্ভে করার পর, সে সার্ভে করতে গেলে সার্ভে করার সময় মেনলি দু রকমের ডেটা আমরা পেয়ে থাকি, কোয়ান্টিটিভ আর একটা কোয়ালিটেটিভ। তো কোয়ান্টিটিভ আর কোয়ালিটেটিভ যখন আমরা ডেটা আনছি, সেটাকে তো মেজারমেন্ট করতে হবে। সেই ডেটাকে মেজারমেন্ট যদি না করি, তাহলে আমি কী করে সেটাকে আমি সমাধানে যেতে পারবো। তো সেই ক্ষেত্রে কোয়ান্টিটিভ এবং কোয়ালিটি ডেটাটা কীভাবে মেজারমেন্ট করব, সেই মেজারমেন্টের চারটে স্কেল। এই চারটে স্কেল ফর ডিফারেন্ট, চারটে স্কেলের মধ্যে তোমাদের পড়ে যাচ্ছে কি নমিনাল স্কেল, একটা হচ্ছে অর্ডিনাল স্কেল, একটা হচ্ছে ইন্টারভ্যাল স্কেল, একটা রেশিও স্কেল। এখান থেকে একটা তোমাদের ছোট একটা প্রশ্ন এসে যায় অনেক সময়, আসে বলতে দেয়নি এখন, আবার দিতেও পারে, যে লেভেল অফ মেজারমেন্ট যে চারটে যে স্কেল আছে, এই চারটে স্কেল কে দিয়েছে? সাইকোলজিস্ট তোমার হচ্ছে স্ট্যানলি স্টিভেন্স, ইনি দিয়েছেন। তো নামটা অবশ্যই মনে রাখবে, দিতেই পারে একটা করে টাইপের কোশ্চেন ক্ষেত্রে। এবং শর্ট করে একটা প্রথমে বলে দিই, তোমাদের পরে যখন আমি ইউনিটগুলো পরে যখন আমি ডিসক্রিপটিভ যাবো, তখন তোমাদের সুবিধা হবে। দেখো, প্রথমে হচ্ছে নমিনাল স্কেল। নমিনাল স্কেল যেখানে তোমার মোটামুটি বলা যেতে পারে শুধু নাম থাকবে যেখানটায়। অর্ডিনাল স্কেল তারপরে সেকেন্ড, সেটা নামের সঙ্গে অর্ডার থাকবে, একটা অর্ডার থাকবে। 3 নম্বর হচ্ছে ইন্টারভ্যালের, যেখানে নাম থাকবে, অর্ডার থাকবে এবং প্রপোর্শন ইন্টারভ্যালও থাকবে, নাম, অর্ডার, প্রপোর্শন, ইন্টারভ্যাল। লাস্ট হচ্ছে রেশিও, যেখানে নাম, এই 3টা জিনিস তো থাকছে, ইন্টারভ্যাল, অর্ডিনাল, নমিনাল 3টে সাথেও একটা কি অ্যাবসোলিউট জিরো, যেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা, অ্যাবসোলিউট জিরো। এই জিরোটাও তোমার এর মেন একটা ক্যারেক্টারিস্টিক্স। এই চারটা যে স্কেল আছে, এর মধ্যে একটা তোমার এই দুটো স্কেল যেটা তোমার যখন তোমার জিনিসের কোয়ান্টিটি করতে পারবে না, এটা কোয়ালিটেটিভ স্কেল, এটা কোয়ালিটেটিভ। আর এই ইন্টারভ্যাল আর রেশিও তোমার কোয়ান্টিটেটিভ। তো এই দুটো জিনিসটা মাথায় রাখবে। এই দুটো তোমার কোয়ালিটেটিভ, আর এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, এই দুটো। তাহলে এই দুটো জিনিস একটু মাথায় রাখবে। এরপরে তোমার নমিনাল স্কেলের একটা, যে এখানে অনেক সময় দিয়েছে, এমন যে দেয়নি। নমিনাল স্কেলকে কী ভাগ করা হয়? আইডেন্টিটির জন্য। অর্ডিনাল স্কেল কী জন্য হচ্ছে? ম্যাগনিটিউডের জন্য। ইন্টারভ্যাল স্কেল ইকুয়াল ইন্টারভ্যাল বার করার জন্য। এবং রেশিও স্কেল মিনিমাম ভ্যালু 0। পরীক্ষার সময় দিতেই পারে যে কোন স্কেল ভ্যালু সবসময় 0 অ্যাটলিস্ট হবেই। তখন তোমাদের যে 0-র কথা যখন উঠবে, তখন বলে দেবে রেশিও স্কেল। তা প্রথম তোমার নমিনাল। নমিনাল স্কেলের ওয়ার্ডটা থেকে বুঝতে পারছো, যেখানে নাম থাকবে, নাম জাস্ট নামই বুঝাবে। নমিনাল স্কেল এটা কি কোয়ান্টিফাইড করতে পারবে না, কোয়ান্টিফাইড নয়, কোয়ান্টিফাইড করা যাবে না, শুধু নাম হিসাবে, এটা নাম হিসাবেই হবে। আইদার দে হ্যাভ এনি অর্ডার। নমিনাল স্কেল কোয়ালিটেটিভ, যেটা প্রথমে বললাম, এটা এই অনেক সময় ডেট চলে আসে, এটা কী রকমের ডেটা, এই স্কেল কখন ইউজ করা হয়, এটা হচ্ছে কোয়ালিটেটিভের ক্ষেত্রে, যখন ক্যাটাগরি যখন তুমি করতে চাইবে, তখন এটা দে ডোন্ট প্রোভাইড এনি কোয়ান্টিটিভ ভ্যালু, কখনোই এটা কোয়ান্টিটিভ ভ্যালু দেয় না। তাহলে এইগুলো একটা কি ছোটো ছোটো জিনিস, এগুলো একটু মনে রাখতে হবে। নাইদার ক্যান উই পারফর্ম এনি অ্যারিথমেটিক অপারেশন, এখানে অ্যারিথমেটিকও তুমি করতে পারবে না। নমিনাল স্কেল ক্যান্ট বি ইউজড টু কম্পেয়ার উইথ ওয়ান অ্যানাদার, এখানে তুমি কম্পেয়ার করতে পারবে না। নমিনাল স্কেলে কম্পেয়ার করে তুমি নাম বলবে, বা কোনো ধরো তোমার কোনো জায়গায় তুমি রং দেখতে পেলে, তুমি সাদাই বলবে, সাদা বলবে, কালো হলে কালো বলবে। চোখে তুমি কালার যেটা হচ্ছে, চোখের কালার একই তো হবে, আলাদা কি চোখের কালার হবে? যে ধরো যে হাউসের কেমন দেখতে, জেন্ডার ধরো মেল আর ফিমেলই হবে, ছাড়া কিছু হবে। হেয়ার কালার, চুলের কালার, ধর্ম, হিন্দু, মুসলিম, শিখ, শিয়ায়,
আরও যে সব কিছু আছে সেইগুলো হবে। ম্যারিটাল স্ট্যাটাস, হয় ম্যারিট করেছে, বিবাহিত হয়েছে না নয়, অ্যাথনিসিটি টাইপসটা কী, তাহলে এইগুলো কী হচ্ছে, এইগুলো তোমার সবই হচ্ছে কি আমার নামের ভিত্তিতে হয়েছে, এই জন্য আর কি নমিনাল স্কেল। এবং কখন এটা ইউজ করা হয়ে যেতে পারে, ধরো তুমি কোনো ফিল্ডে গেলে, ফিল্ডে যখন যাও তখন তোমার তো নাম লিখতে হবে, আপনি মেল না ফিমেল, যে রেসপন্ডেন্ট আছে, তখন তো আমরা দুটো এভাবে করি, মেল আর ফিমেল লিখে দিই আমরা। নমিনাল স্কেল ক্যান বি ব্রোক ডাউন এগেন থ্রি, মানে এটা আবার তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। নমিনাল উইথ অর্ডার, নমিনাল উইথ অর্ডার, যেমন অনেক সময় অর্ডারে তুমি সাব ক্যাটাগরি ভাগ করতে হবে অর্ডারে। এবার বলতে পারে এখানে অর্ডার কী করে আসছে, দেখো অর্ডার বলতে, অর্ডার হলে তখন তো তোমার আলাদা স্কেল হয়ে যাবে। এখানে অর্ডার বলতে ওই অর্ডার না, এখানে অর্ডার বলতে ধরো কোল্ড, মানে তুমি একটা যে বলো তো বলে আজকে ওয়েদারটা কেমন, খুব ঠান্ডা, ঠান্ডা, হট, ভেরি হট, জাস্ট একটা বলে দিতে পারতে বলছো, এটা জাস্ট একটা বলে দিতে পারছো, যে কোনো একটা ওটা হবে। তোর জন্য কী হচ্ছে, ওর জন্য তোমার হচ্ছে কি এটাকে হচ্ছে অর্ডার হিসেবে বলতে পারে। উইদাউট অর্ডারে হচ্ছে কী হবে, তখন হচ্ছে মেল অ্যান্ড ফিমেল, কারণ দুটোর ক্ষেত্রে সাব ক্যাটাগরি গ্রহণ করছো, দুটোর ক্ষেত্রে। আর ডাইকোটোমাস মানে যখন তুমি হ্যাঁ বা না, ইয়েস অর নো, যখন তুমি কোনো কোশ্চেনের সাজাবে। তো এইগুলো কি হচ্ছে একটা স্কেল, সেটা হচ্ছে নামের ভিত্তিতে। এবং সেটা কী দেখো, এই কোশ্চেনের এইভাবে হোয়াট ইজ ইউর জেন্ডার, দেখো দুটো করে করা আছে, মেল অ্যান্ড ফিমেল। হোয়াট ইজ ইউর পলিটিক্যাল পারফরমেন্স, ইন্ডিপেন্ডেন্ট, ডেমোক্রেট, রিপাবলিকান। হোয়ার ডু ইউ লিভ, সাবার্বস, সিটি, টাউন। তো এইগুলো কি তুমি নামের ভিত্তিতে দিয়ে দিচ্ছ, যখনই সেটা নামের ভিত্তিতে হয়ে যাচ্ছে তখন সেটা তোমার হচ্ছে কি নমিনাল স্কেল। তাহলে মেন ওয়ার্ডটাকে নাম আর ক্যাটাগরি, এই দুটো জিনিস মনে রাখবে, নাম আর ক্যাটাগরি। পরেরটা হচ্ছে অর্ডিনাল, যেখানে অর্ডার হিসেবে থাকবে। অর্ডিনাল স্কেল গিভস সাম কাইন্ড অফ সিকুয়েন্সিয়াল অর্ডার, মানে হচ্ছে অর্ডার থাকবে, হ্যাঁ, অর্ডার বাই দেয়ার পজিশন অফ দ্য স্কেল। যেমন র্যাঙ্ক, ক্লাসের পজিশন ধরো বলতে পারি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে হয়েছে। ইকোনমিক স্ট্যাটাসের ক্ষেত্রে যদি বলতে পারি যে এই তোমাদের এখন কোন দেশ ইকোনমিক স্ট্যাটাসে হাইস্ট পজিশনে আছে, কে লো, তাহলে কি কিছু অর্ডার। যখন আমি কোনো কিছু অর্ডারের হিসেবে ভাগ করবো তখন সেটা কি অর্ডিনাল স্কেল। তাহলে অর্ডারের সঙ্গে কার সম্পর্ক, অর্ডিনাল, এটা ম্যাগনিটিউড হিসাবেও ব্যবহৃত হয়। এবং অর্ডিনাল স্কেল সেট টু বি ইন বিটুইন কোয়ালিটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ। এটা কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিংলি কিন্তু ধরা হয় যদি তোমার হচ্ছে কোয়ালিটিভ ডেটা, কিন্তু এটা কিন্তু কোয়ালিটি, আমি প্রথম শুরুতে বললাম না যে কোয়ালিটিভ ডেটা হচ্ছে তোমার কোয়ালিটিভ ডেটা যে স্কেলে মাপা সেটা হচ্ছে অর্ডিনাল আর হচ্ছে তোমার নমিনাল, এই দুটো কোয়ালিটিভ। আর কোয়ান্টিটিভ কোন দুটো, বাকি দুটো। তো তোমার হচ্ছে ওই অর্ডিনালের ক্ষেত্রে কিন্তু একটু বিটুইন অবস্থান করে অনেক সময়। কেন হয় সেটা আমি বলে দিচ্ছি, কেন ইন বিটুইন অনেক সময় অবস্থান করে শেষে বলতে একটু আলোচনা করে নিই একটু। অ্যালং উইথ ইনফরমেশন প্রোভাইড বাই দ্য নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল গিভস র্যাঙ্কিং অফ দোজ ভ্যারিয়েবলস। দেখো নমিনাল স্কেল যেটা দিচ্ছে, ধর নাম দিচ্ছে, জেন্ডার দিচ্ছে, এবার সেইটাকে যখন হচ্ছে অর্ডার করে দিয়ে র্যাঙ্কিং করে দিচ্ছে, এই জন্য অরিজিনাল স্কেলে তোমার হচ্ছে নমিনাল স্কেলও থাকছে, আবার নিজের অর্ডারটাও থাকছে, এই জন্য অরিজিনাল স্কেলে দুটো জিনিসই যুক্ত হয়ে যাচ্ছে। দ্য ইন্টারভ্যাল প্রপার্টিস আর নট নোন, মানে ইন্টারভ্যাল প্রপার্টিস মানে তোমার যে ইন বিটুইন অর্ডার হয়, তবে বিটুইনের সময় তোমার আননোন থেকে যায়। দ্য সার্ভেয়ার্স ক্যান কুইকলি অ্যানালাইজ দ্য ডিগ্রি অফ এগ্রিমেন্ট কনসার্নিং দ্য আইডেন্টিটি অফ অর্ডার অ্যান্ড ভেরিয়েবল। সার্ভে এটা খুব তাড়াতাড়ি এটা ইজিলি এটা করতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে। কখন এটা ইউজ করতে পারবে, ইকোনমিক স্ট্যাটাস, কাস্টমার স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে, এডুকেশন লেভেল, লেটার গ্রেডসের ক্ষেত্রে। এবারে কাস্টমার স্যাটিসফ্যাকশন ক্ষেত্রে এই অর্ডিনাল স্কেলটা না বিশেষ করে ইম্পর্টেন্ট থেকে যায় ইয়েদের ক্ষেত্রে, যখন কোনো হচ্ছে ওই প্রাইভেট সেক্টরের তাদের কাস্টমার ভিউ জানার জন্য, তখন এর না এই স্কেলটা ব্যবহার করে, এই যে এটা হাউ স্যাটিসফাইড ইউ আর, ভেরি স্যাটিসফাইড, আনস্যাটিসফাইড, ন্যাচারাল, স্যাটিসফাইড, ভেরি স্যাটিসফাইড। আর এটাকে বলে 5 পয়েন্ট স্কেল, 4 পয়েন্ট স্কেল যাই হয়, বা 7 পয়েন্ট স্কেল, ওটাকে লিকার্ট স্কেল বলছি। মানে অর্ডিনাল স্কেল আমরা লিকার্ট স্কেল বলছি, লিকার্ট স্কেল আমি অন্যদিন আলোচনা করে দেবো আমি। তো এই যে যখন আমি পেয়ে গেলে এগুলো পাচ্ছে, ধরো তুমি এবার স্যাটিসফাইড, ভেরি স্যাটিসফাইড করে একটা ডেটা পাবে, ওই ডেটাটা কি পেয়ে গেলে তুমি কোয়ালিটি। কিন্তু যখন তুমি ওখান থেকে র্যাঙ্কিং করে দিচ্ছ, বা কতজন এতজন আছে, এতটা বলেছে এই পজিশানে, এতজন বলেছে, তখন কি হচ্ছে একটা তোমার ডেটা এসে যাচ্ছে, কোয়ান্টিটিভ মতো ডেটা এসে যাচ্ছে। ওর জন্য বলে দেয় কি এটাকে
কোয়ান্টিটিভ আর কোয়ালিটিভের ইন বিটুইন স্কেলটাকে বলা হয়, কিন্তু ইন জেনারেল এটা কোয়ালিটিভ ডেটারই পার্ট। তো এগুলো জন্য আমাদের হলো অর্ডিনাল স্কেল হয়ে গেল। এবার হচ্ছে ইন্টারভেল স্কেল, তৃতীয় নম্বর স্কেল হচ্ছে আমাদের ইন্টারভেল স্কেল। ইন্টারভেল থেকে ওয়ার্ড থেকে বুঝতে পারছো কি ইন বিট, মানে তোমার হচ্ছে একটা ডিফারেন্ট, মানে একটার সঙ্গে একটার মধ্যে একটা তোমার হচ্ছে কী বলা যায়, ওটা তোমার হচ্ছে বিটুইন যেটা হবে ইন্টারভেল, একটার সঙ্গে একটা ইন্টারভেল থাকবে মাঝে একটা। ইন্টারভেল স্কেল ইজ এ কোয়ান্টিটিভ। এই ইন্টারভেল আর রেশিও স্কেল হচ্ছে তোমার হচ্ছে কি কোয়ান্টিটি, দুটো স্কেল। আগের দুটো কি হলো কোয়ালিটেটিভ, এটা কি এই দুটো স্কেল হচ্ছে ইন্টারভেল, আর রেশিও স্কেল হচ্ছে কোয়ান্টিটিভ। পরীক্ষার সময় দিয়ে দেয় কোয়ান্টিটিভ ডেটার কোন স্কেলের সাহায্যে মাপা হয়, তখন তোমাকে শুধু ইন্টারভেল স্কেলের সাথে বাকি দুটো দিতে পারে, মানে কোয়ালিটেটিভ, বা তোমার এগুলো একসাথে দিয়ে দিতে পারে। তো সেগুলো একটু দেখে নিও, একটু মানে মনে রেখে দিও এগুলো একটু, এগুলো লিখে এগুলো তোমার লাগে এগুলো। ইট অ্যালাউস ক্যালকুলেটিং দ্য মিন অ্যান্ড মিডিয়ান অফ দ্য ভ্যারিয়েবলস। তাহলে এখানে মিন মিডিয়ানের ব্যাপারটা চলে আসছে এখানটায়, এই জন্য কোয়ান্টিটিটা থেকে হয়ে যাচ্ছে। দ্য আন্ডারস্ট্যান্ড অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভ্যারিয়েবলস, ইউ ক্যান সাবট্রাক্ট দ্য ভ্যালুস বিটুইন দ্য ভ্যারিয়েবলস, সাবট্রাক্ট করতে পারবে। দ্য ইন্টারভেল স্কেল ইজ preferred scale to statistics as it helps assign any numerical dataকে কি তোমার হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইজ করতে পারবে। ইন্টারভেল স্কেল এক্সাম্পল, এবার কী কী এক্সাম্পল আছে দেখো। দেয়ার আর সিচুয়েশন হোয়ার অ্যাটিটিউড স্কেল আর কনসিডার টু বি ইন্টারভেল স্কেল। আর এটা বেসিক্যালি তোমার সবথেকে সোজা হিসাবে যদি বলতে পারি আমি, সবথেকে সোজা হিসাবে মনে রাখবো যে টেম্পারেচারের ক্ষেত্রে। টেম্পারেচার আমরা কী বলি জেনারেলি, টেম্পারেচার তোমার কোন যে 0 থেকে তোমার কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আছে, হাইস্ট টেম্পারেচার, লোয়েস্ট টেম্পারেচার, ঠিক একটা ইন্টারভেল একটু হয়ে যায় না, যে সর্বনিম্ন টেম্পারেচার এত এত, হাইস্ট টেম্পারেচার, তোমরা একটা ইন্টারভেল এসে যাচ্ছে। এটা ক্যালকুলেটেড ক্যালেন্ডার ইয়ার্স অ্যান্ড টাইমস অলসো বি আন্ডার দ্য ক্যাটাগরি অফ মেজারমেন্ট। তাহলে এইগুলো কী হচ্ছে তোমার হচ্ছে ইন্টারভেল স্কেল আন্ডার পড়ে যাচ্ছে। দ্য ফলোইং কোশ্চেন ফল আন্ডার দ্য ইন্টারভেল স্কেল ক্যাটাগরি। হোয়াট ইজ ইয়োর ফ্যামিলি ইনকাম? এই যে ফ্যামিলি ইনকাম যখন বলা হচ্ছে, ফ্যামিলি ইনকাম বলতে তোমার হচ্ছে যখন আমরা বলেন আপনাদের ফ্যামিলি ইনকাম, আমরা ডাইরেক্টলি বলতে পারি যে আমাদের ফ্যামিলি ইনকাম 10,000 টাকায় প্রতি মাসে। আমরা কী বলি ওরা ওই 7,000 টাকা, 10,000 টাকা, কখনো বলি তো 35,000 টাকা, 35,000 টাকা। হ্যাঁ, এবার যাদের সরকারি হিসাবে তাদের ফিক্সড বলতে পারবো, তাদের সাথে ফিক্সড একটা অ্যামাউন্ট পায়, কিন্তু সেক্ষেত্রে অনেক তাদেরকে শুধু সরকারি হিসাবে কি টাকা পায় না, তা সরকারি হিসাব ছাড়াও তারা টাকা পায় হচ্ছে পার্সোনাল কিছু ইনকাম থাকতে পারে, সেগুলো তো তাদের ফ্যামিলি ইনকাম হয়ে যাচ্ছে না। তা সেক্ষেত্রে কখনোই বলতে পারি না যে ফ্যামিলি ইনকামটা আমাদের সব ক্ষেত্রে সেম আছে। হোয়াট ইজ ইউর টেম্পারেচার ইন ইউর সিটি? এখনকার হিসেবে দুটো আমি জানি তো শীতকালের টেম্পারেচার মোটামুটি বলতে পারি যে দিন আর রাতের হয়তো ওই 5 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হতে পারে। যদি গরমকালের হিসেবে চলে যায় তখন বলবো কি ওই 30 থেকে 42-43 ডিগ্রির মধ্যে আমার থেকে যাচ্ছে। এইগুলোকে এই যে একটা ইন্টারভেল, মাঝের একটা জায়গা থেকে একটা জায়গায় যে ইন্টারভেল পড়ে যাচ্ছে, এটাকে বলছে কি ইন্টারভেল স্কেল। আর এর মধ্যে তোমার হচ্ছে আগের যে দুটো, মানে তোমার হচ্ছে নমিনাল আর অর্ডিনাল স্কেল অলসো ইনক্লুডেড এর মধ্যে থাকে, যে তিনটা এখানে থাকে। এবার হচ্ছে রেশিও স্কেল। রেশিও স্কেলকে সবচেয়ে সোজা বুদ্ধি পরীক্ষার, এর একটা জিনিসই মনে রাখবে, এর একটা ফিচার্সে জাস্ট মনে রাখো, আর কিছু ফিচার্স মনে রাখলে না রাখলেও চলে যাবে। এর ফিচার্স হচ্ছে ফিচার্স অফ দ্য অ্যাবসোলিউট জিরো। এই ওয়ার্ডটা একটু মনে রাখবে। অ্যাবসোলিউট জিরো মানে তোমার রেশিও স্কেল অ্যাবসোলিউট জিরো মানে জিরোর কমে হবেই না, এর যে মানটা যেটা হবে। আর এটা রেশিও স্কেল আমি বলছি যে তোমার কোয়ান্টিটিভ ডেটা, আর কোয়ান্টিটিভ ডেটা মানে তোমার ওখানে মান থাকবেই। মান থাকবে মানে ওর তোমার জিরোর কমে এখানে আসবেই না। আর 0 পয়েন্ট ফিচার, বিকজ 0 পয়েন্ট ফিচার তোমার এর নেগেটিভ হবে না, আবার এটাকে নেগেটিভ হবে না, মানে এটা 0 পয়েন্ট ফিচার সেটা অলরেডি করেই দিয়েছে 0 পয়েন্ট ফিচার্স। আর এটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করার ক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট একটা ভূমিকা পড়ে। মিন মিডিয়ান মোড এক্ষেত্রে একটা ভূমিকা পাবে। মিন মিডিয়ান মোড মিডিয়ামের এখানে অবশ্যই একটা থাকে। Ratio scale has unique useful properties. One such feature is that it allows the conversion like kilogram calories, মানে কি conversion মানে কনভার্ট করার ক্ষেত্রে কিলোগ্রাম ক্যালোরিজ, গ্রাম ক্যালোরিজ এটসেট্রা। বিকজ অফ দ্য এক্সিস্টেন্স অফ জিরো ভ্যালু দ্য রেশিও স্কেল ডাজ নট হ্যাভ নেগেটিভ ভ্যালু। এটা তো অবশ্যই বলে দিলাম। যেটা মানে তোমার হচ্ছে প্রশ্ন আর যদি আসে যে অ্যাবসোলিউট জিরোর ক্ষেত্রে কোন স্কেল রেশিও স্কেল, এবং একে নেগেটিভ নাম্বার দেওয়া হয় না, কারণ এই পয়েন্টটা ফিচার্সটাই হচ্ছে তোমার 0 পয়েন্ট ফিচার্স। এবার এই যে এক্সাম্পল দেখলে মোটামুটি বুঝতে পারবে যে কি দ্য ফলোইং দ্য মোস্ট কমন ইউজড এক্সাম্পল। এবার ধরো কাউকে প্রশ্ন করলে হোয়াট ইজ ইউর হাইট ইন ফিট ইন ইঞ্চেস, এবার সে কি ডাইরেক্ট বলতে পারবে যে less than 5 feet,
বলতে পারলে বলে দেবে যে 5 যে না জানে সে যদি বলে 5 ফিট থেকে 1 ইঞ্চি একটা এবার যেটা বলেছিলাম এর মধ্যে নাম ঢুকবে, ইন্টারভেল ঢুকবে, আবার রেশিও ঢুকবে। রেশিওর মধ্যে মানে আগে যে তিনটে মানে ইন্টারভেল, অর্ডিনাল আর হচ্ছে তোমার হচ্ছে নমিনাল, এই তিনটে ঢুকবে। দেখো এই যে ডিফারেন্সটা কি, ইন্টারভেলে একটা 5 ফিট ইঞ্চ, 5 ইঞ্চ, 5 and more than 6 feet, এটা হচ্ছে কি হাইয়েস্ট ফিট অথবা ইঞ্চেস। হোয়াট ইজ ইউর হাইট ইন কেজিস, 50 কেজিস না 51 কেজিস না কেজিস। হাউ মাচ টাইম ইউ স্পেন্ড ইউর ডেলি ওয়াচ টেলিভিশন দেখার সময় কত সময় দেখো। এই যে একটা কি তোমার সময়ের সাপেক্ষে, একটা সময়ের সাপেক্ষে বলছে, একটা হাইটের সাপেক্ষে বলছে, একটা ওয়েটের সাপেক্ষে বলছে, একটা তোমার হচ্ছে গ্রুপ ইন্টু তোমার হচ্ছে হুইচ এজ গ্রুপ, এজ গ্রুপের মধ্যে একটা বলছে। এই যে একটা গ্রুপ করে দিচ্ছে এখানে কোনো কথা তুমি জিরোর নিচে কোনো সময় পাচ্ছ না। তো এটাকে একটা রেশিওর পার্সপেক্টিভে এসে যাচ্ছে, এর জন্য এটাকে বলছে রেশিও স্কেল। তাহলে যেটা এই ছবিটা প্রথমে শুরু করেছিলাম, যেটা প্রথমে ছবিটা দেখতে পেয়েছিল কি নমিনাল স্কেল শুধু নাম বেশ থাকবে, শুধু নাম আর ক্যাটাগরাইজ করা যাবে। অর্ডিনাল স্কেলে সেখানে নামও থাকছে আবার অর্ডিনালও থাকছে, ইন্টারভেলের নাম থাকছে, অর্ডার থাকছে, আবার তোমার প্রপোর্শন ইন্টারভেলও আবার থাকছে। রেশিওতে নাম থাকছে, অর্ডার থাকছে, ইন্টারভেল থাকছে, আবার তোমার হচ্ছে অ্যাবসোলিউট জিরো। মানে যেখানে 4টা জিনিসই থাকছে। পরীক্ষার সময় অনেক সময় দিয়ে দেয় ইন্টারভেল স্কেলে কোন কোন জিনিসগুলো থাকে, নেম, অর্ডার, প্রপোর্শন, ইন্টারভেল। আর অর্ডিনাল স্কেলে কী কী থাকে, আবার এই দুটো তোমার হচ্ছে কোন ডেটা টাইপ, কোয়ালিটেটিভ ডেটা টাইপ, এইটা হচ্ছে তোমার, এই দুটো হচ্ছে তোমার কোয়ান্টিটিভ ডেটা টাইপ। তাহলে এইভাবে তোমার প্রশ্ন আসে তোমার হচ্ছে ইউজিসি নেটের ক্ষেত্রে। তাহলে আজকে আমরা ক্লাস দেখছিলাম যে এই যে মেজারমেন্ট তোমার হচ্ছে স্কেলের যে মেজারমেন্ট, লেভেলস অফ মেজারমেন্ট, এই মেজারমেন্ট থেকে তোমার যে ডেটা টাইপের পেয়ে থাকে, ডেটাটা কীভাবে মেজারমেন্ট করবো, সেই মেজারমেন্ট করার ক্ষেত্রে আমাদের ডেটাটা কি কোয়ান্টিটিভ না কোয়ালিটি, সেই কোয়ান্টিটিভ না কোয়ালিটির মধ্যে তোমার পড়ে যাচ্ছে যে চারটে ডেটা, 4টে স্কেল। সেই স্কেলের মাধ্যমে খুব সোজাভাবে আমরা ডেটাটাকে আমি মেজারমেন্ট করতে পারবো। এরপরে আমাদের সে তারপরে অ্যানালিসিস পার্টে চলে যায়। তো যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আরপি নেট ক্লাসরুম। এবং যদি অনলাইন মোডে ক্লাস করতে চাও তাহলে আমাদের এই নাম্বার 8918801247 এই যে নাম্বারটা আছে, নাম্বার অবশ্যই কল করবে এবং আমার চ্যানেল এবং ফেসবুক যে পেজ আছে আরপি নেট ক্লাসরুম সেটা সাবস্ক্রাইব লাইক করে দেবে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ক্লাসে।